আজকে আমরা উপস্থিত আছি, এটা হচ্ছে ছোটোখাটো একটা আর কি প্রজেক্টের মতন। আর ভাই এটা যিনি কিসের প্রজেক্ট কয় কার? বিপ্লব সর্দারের প্রজেক্ট। বিপ্লব সর্দার অবশ্য আমাদের ছোট ভাই। হ্যাঁ, ওর এনে লাল শাক আছে বর্তমানে না? তার সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে না? এটা ও অল্প বয়সের একটা ছেলে, অবশ্য ওর আমাদের মতন অনেকেই যারা নাকি বড় হইয়া হাল ছেড়ে দেই, চাষ করতে চাই না, কিন্তু এই ছোট ভাই বিপ্লব সর্দার ও ধৈর্যের সাথে এই অল্প একটু সময় নিয়ে 1 বছর চাষ করা ভালো একটা ম্যাজিক দেখাই দিছে। হ্যাঁ, তো এই ম্যাজিক দেখানোর পরে এখন অগো ফ্যামিলির সবাই সবাই ভাই সবাই নাকি কিছু কিছু, আচ্ছা, এখন অগো ফ্যামিলির সবাই এই প্রজেক্টের ভিতরে আর কি মনোযোগ সহকারে কাজ করতেছে। আজকে যাইমু বিপ্লব সর্দারে দেখি পাইলে ওর সাথে একটু কথা বলবো। আমরাও যদি দেখি এর থেকে কিছু একটু উপকৃত হই, ভাই আমগো খাতো এইগুলি করুম। কি কও তুমি? পাশে পেঁয়াজ দেখবা, এই যে দেখো, এই যে পেঁয়াজ, এই যে আমার বড় ভাই আছে আক্তার মুন্সি, হাই বলো ভাই। হাই। ওই যে সামনে আছে সুজন মাহমুদ ভাই, ভাই হাই বলো ভাই পিছনে। আচ্ছা, হাই বলছে, অবশ্য তাগো কাছে মাউথ নাই, এই কারণে হইতে নাও পারে। ও ভাই, এই যে সামনে আমগো সাবেক মেম্বার ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন ভাই? কি অবস্থা? হ্যাঁ ভালো আছি ভাই। আপনাকে এই জায়গায় নিয়ে এলো ঘুরতে, এটা সুন্দর ভিডিও করেছে একটা। আপনাকে ডিস্টার্ব করলাম নি আপনি করে? এখন কি কোনো সবজি টবজি নাই? কে বেগুন আছে? ও ভাই ওই যেগুলি আছে, যে এখন যার সাথে দেখাইলো এসে আমগো সাবেক মেম্বার বাচ্চু সর্দার, আমগো বড় ভাই, দেখা গেছে এখনও দেখাশোনা করে। ও ওই যে বিপ্লব নাকি যিনি আছে ভাই, বসে ওই যে চাষ করতেছে, মাশাল্লাহ। ততটুকু এই যে ছোট ভাই কাজ করতেছে ওর নিজের মনের মতন। আমরা মোবাইল টিপা কুল পাই না, ঠিক আছে, এই ওর বয়সে তো মনে করো অনেক পোলাপাইন ভাই মোবাইল টিপা নষ্ট হয়ে যেতেছে কেন? হ্যাঁ, আর ফ্রি ফায়ার খেলা। আর এই যে এই ছেলে জ্ঞান সম্পূর্ণ ছেলে, ধৈর্য সহকারে নিজের জমিতে ফসল করতেছে। আজকে অলগে যাই একটু কথা কই ভাই। বিপ্লব ভালো আছো? ও আছি ভাই আলহামদুলিল্লাহ। এই বেগুন না চারার দিনের শেষ, বেগুনের দিন না শেষ? রমজান টার্গেট করে। ও রমজান টার্গেট করে, মাশাআল্লাহ। যাক, আমি এই যে তোমার এটা কথা শুনতেছি অনেক দিন ধরে, যে এরকম করতেছো, যে সুমন আছে না, ও বলছিল তো, ওর কাছ থেকে অনেক সময় শুনছি, তো কোনো আহা হয়নি কা। আমি আরো ভাবছি তুমি বাড়ির পিছনে বুঝি এটা না, এই জায়গাতে। মানে কতটুকু জমি নিচ্ছ তুমি? পুরা 100 করা আছে। 100 করা জমিন? যাক, 100 করা জমির ভিতরে এখন কি যে তোমার আব্বারও আয়া পড়ছে? তোমার আব্বা একবার কইছিল যে আমরা ওইখান থেকে আয়া পড়বো, আয়া পড়ছে নাকি? না আব্বা ও, এগুলি কি বেগুন চারা লাগাইছিল? আবারও যেটি মরে গেছে ওটা উড়ে আবার লাগাইতেছো না? ও হেজা আসে না? এই বেগুন চারা কি বাসায় লাগাইছিল নাকি আপনি কিনে আনতেছে? বগুড়া থেকে কিনে আনছো? বাপরে, তাহলে তো ভালো একটা করতেছে, সময় খাটাইতেছে এটার পিছনে। আমি ছোট ভিডিও করতেছি তোমার এই ইউটিউবের পেজে ছেড়ে দিব, দেখবা, ঠিক আছে? তোমার দেখে মানুষেও আগ্রহ হইব এগুলি করতে। অনেকে আগ্রহ হয়েছে না তোমার কাজ দেখা? ওই যে আমাদের করবো, তারপর শশা করবো। ওই যে আবুলাম সেলারা, ও হ্যাঁ, তো আবার দরের উপরে ফালায়। মাশাল্লাহ, তাহলে তো দেখছো ওই যে এই মানে জানে না দেখা অনেক সময় এগুলি আর কি করা হয় না। আর এটা যদি জানা থাকতো, যে তুমি প্রশিক্ষণ নিয়েছিলে কয় মাস? প্রশিক্ষণ নিয়েছিলাম 1 মাসের। 1 মাসের প্রশিক্ষণে ভাই দেখছো আল্লাহর রহমতে কতটুকু আগায় গেছে। আর এই যে জায়গা থেকে জমি নিছো, অগরে কিভাবে নিছো? মানে খাজনা না? বছরে একবার টাকা দিয়ে দাও? বছরে কত, কার থেকে কত করে, কত টাকা দিছো? 500। আচ্ছা, 500 টাকা করাবতী। 100 করাইলে ভাই 500 টাকা, তাহলে কয় টাকা হলো? 50,000 টাকা।
দেখছো? আড়াই কানি। আর এখানে তোমার লোক খাড়াও কয়জন নাকি তুমি একাই করো? না এক নাই যে আমি টুকটাক ওষুধ মষুধ একলা দিই, এমনি 10 জন 12 জন মানে এটা পুরাতন ঘাটতে তো আমাদের কর্মসংস্থান হচ্ছে এটা। হ্যাঁ না, এইটা তো একটা ভালো। দেখা গেছে অনেক সময় বাড়িতে অবসর থাকতেছে, অবসর না থাকা এই জায়গাতে একটুনি মানে হ্যাঁ কর্মসংস্থান হয়ে গেলো, একটা ফ্যামিলি চলার মতন একটা অবস্থা হয়ে গেলো। এই যে ঘাস লাগাইছে কেন এবার নাকি? ও ঘাসও চাষ করে এইদিকে। এখন তোমার এখানে কি কি আছে? এখন আপাতত আছে বেগুন। বেগুন শসা লাগাই মনে করে যে এই সপ্তাহের ভিতরে শসা। এটা শসা, পুরোটা শসা। ও এটা পুরোটা শস্য হইব। আর ওইদিকে লাল শাক কি মনে ওইগুলি অনেকে ভালো করে না? অনেক পানি লাগে। যে আজকে আমরা একজন সফল উদ্যোক্তা বিপ্লব সর্দারের কথা শুনলাম। আর আপনারা যারা আর কি ভিডিও দেখা এইগুলিতে আগ্রহ হইবেন, তো আমি বলবো আপনারা আগে একটা 1 মাস, আমার ছোটো ভাই তো 1 মাসের একটা কোর্স করছে, আপনারা 2 মাস 3 মাসের কোর্সও আছে। এটা প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলা পর্যায়ে এটা প্রশিক্ষণ কেন্দ্র আছে। আপনারা প্রশিক্ষণ করে ঘরের কাছে অল্প অল্প করেও শুরু করতে পারেন। শুরু করে আগে ফলাফলটা দেখেন, তারপরে আপনারা বড় করে করার চিন্তা ভাবনা করেন। তো তাতে আমার মনে হয় ভালো কিছু ফলাফল আসবো। আল্লাহ হাফিজ।